ফেনীতে মেডিকেল কলেজ দিবে না, ফেনীর সেই মেডিকেল কলেজটা ট্রান্সফার হয়ে লক্ষ্মীপুরে চলে গেছে ভাই। আজকে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে দেখেন নোয়াখালী মেডিকেল কলেজ এখানে দেখা যাইতেছে। স্বাস্থ্যমন্ত্রী যে সংসদে দাঁড়িয়ে কথাবার্তা বলছে সেটাই কিন্তু আজকে আমি প্রমাণ করে দিব যে স্বাস্থ্যমন্ত্রী কেন ফেনীতে মেডিকেল কলেজ দিবে না। স্বাস্থ্যমন্ত্রী কত কোটি টাকা খাইছে যে ফেনীর মেডিকেল কলেজকে লক্ষ্মীপুরে নিয়ে গেছে ভাই। এখানে দেখেন নোয়াখালী মেডিকেল কলেজ রয়েছে, এই নোয়াখালী মেডিকেল কলেজ থেকে লক্ষ্মীপুর যাইতে মাত্র 20 মিনিট সময় লাগে। এইখান থেকে এই মেডিকেল কলেজ থেকে নোয়াখালী মেডিকেল কলেজ থেকে মাত্র 20 মিনিটে লক্ষ্মীপুর থেকে আসা যায়। অথচ এই মেডিকেল থেকে নোয়াখালী মেডিকেল থেকে যদি আমাদের যদি ফেনীর কোনো লোক যদি এদিকে আসতে হয় তাহলে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। স্বাস্থ্যমন্ত্রী সংসদে তারাই বলছে যে লক্ষ্মীপুরের পাশে হচ্ছে ফেনী জেলা। লক্ষ্মীপুরের পাশে কিভাবে ফেনী জেলা হয়? লক্ষ্মীপুরের পাশে হচ্ছে যে নোয়াখালী জেলা, নোয়াখালী জেলা পার হয়ে এরপরে ফেনী জেলায় যাওয়া লাগে। দেখেন আমাদেরকে কতভাবে ঠকানো হচ্ছে ফেনীর মানুষকে। ফেনীর মানুষকে তারা মনোবলত পাইছে ভাই, এই কারণে প্রতিনিয়ত আমাদেরকে ঠকিয়ে যাচ্ছে। ফেনীর মানুষের জন্য 1000 কোটি টাকা টান তুলছে এনসিপির নেতা যারা রয়েছে, তারা 1000 কোটি টাকা তুলছে, কিন্তু ফেনীর মানুষকে দিবে বলে, ফেনীতে একটা বেড়িবাঁধ নির্মাণ করবে বলে, অথচ সেই 1000 কোটি টাকা এনসিপির নেতারা মাইরা দিছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর একটা জনসভায় দাঁড়িয়ে স্পষ্টভাবে বলছেন যে ফেনীতে একটা মেডিকেল কলেজ তিনি এখানে স্থাপন করবেন। আজকে সেই মাননীয় প্রধানমন্ত্রীকে একদমই পাত্তা দিচ্ছে না তার মন্ত্রীরা। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলছেন ফেনীতে মেডিকেল কলেজ হবে, সেইখানে তার মন্ত্রীরা টাকা খায়, সেই মেডিকেল কলেজকে নিয়ে গেছে লক্ষ্মীপুরে। ভাই দেখেন মন্ত্রীদের কত পাওয়ার, মাননীয় প্রধানমন্ত্রীর কথার কোনো দাম নাই, মাননীয় প্রধানমন্ত্রীকে কোনো তোয়াক্কাই করতেছে না। অথচ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন যে ফেনীতে মেডিকেল কলেজ হবে, সেই জায়গায় সেই মেডিকেল কলেজ স্বাস্থ্যমন্ত্রী টাকা খাই শহীদউদ্দিন চৌধুরী এনি সহকারে 2 জনে একত্রিত হয়ে সেই মেডিকেল কলেজকে নিয়ে গেছে লক্ষ্মীপুরে। আমাদের ফেনী মানুষের জনগণের দাবি হচ্ছে এটাই যে ফেনীতে একটা মেডিকেল কলেজ হবে, ফেনীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে, ফেনীতে লাল ফুলে একটা ফ্লাইওভার ব্রিজ হবে। এই ফেনীর জনগণের দাবি হচ্ছে এই 3টাই ভাই। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন নোয়াখালী মেডিকেল কলেজের সামনে। এখান থেকে ভাই লক্ষ্মীপুর অল্প একটু জায়গা, মাত্র 20 মিনিটের রাস্তা, আর এখান থেকে ফেনী হচ্ছে প্রায় 2 ঘন্টার রাস্তা। তাহলে স্বাস্থ্যমন্ত্রী কিভাবে বলে যে লক্ষ্মীপুরের পাশে ফেনী? তো ফেনীর জনগণ যারা রয়েছেন, যাদের প্রাণের দাবি হচ্ছে যে মেডিকেল কলেজ, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।